আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টিভির সাথে আছি আমি রিদি ইসলাম পলি। বরিশালে জয়ন্ত অধিকারী পরিবার স্ত্রী পপি দাস কর্তৃক হয়রানির শিকার বিজ্ঞ আদালতে মামলা। বরিশাল থেকে জেলা প্রতিনিধি আসাদুজ্জামান। বরিশালে আগৈলঝরা পয়সারহাট গ্রামে জয়ন্ত অধিকারী 3 বছর পূর্বে পপি দাসকে বিবাহ করে। বিবাহের পর জয়ন্ত অধিকারীর ঔরসে পপি দাসের গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, নাম জয়িতা অধিকারী, বয়স 1 বছর 6 মাস। গত 7/11/25 ইংরেজি তারিখে স্বামী জয়ন্ত অধিকারী বাসায় স্ত্রী পপি দাসের আত্মীয় স্বজন বেড়াতে আসে। বেড়াতে যাওয়ার সময় গোপনে পপি দাস স্বামী জয়ন্ত অধিকারী দেওয়া 2 ভরি স্বর্ণালঙ্কার ও 2,50,000 টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাবার বাড়ি যায়। এক পর্যায়ে স্বামী জয়ন্ত অধিকারী স্ত্রী পপি দাসকে গত 10/11/25 ইংরেজি তারিখে শ্বশুরবাড়ি আনতে গেলে পপি দাস স্বামী জয়ন্ত দাসের সাথে সংসার করবে না বলে মর্মের ছাপ জানিয়ে দেয়। জয়ন্ত দাস নিরুপায় হয়ে বরিশাল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী সন্তান স্বর্ণালঙ্কার টাকা পয়সা কাগজপত্রে উদ্ধারের মামলা করেন, যাহা নং 8/18/2025। জয়ন্তের বাবা নগেন্দ্রনাথ রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমার ছেলের বউ পপি দাসের ভাই সুজন দাস পুলিশে চাকরি করে, সেই সুবাদে আমাদের মিথ্যা মামলার ভয়ভীতি দেখায়। রিপোর্টার বাংলা টিভিতে একান্ত সাক্ষাৎকারে জয়ন্ত অধিকারী, জয়ন্তর পিতা নগেন্দ্রনাথ অধিকারী, জয়ন্তর মাতা রিবা অধিকারী, জয়ন্তের বোন মমিতা ও অনিমা অধিকারী। বিবাহের পর থেকেই আমার এই বৌমা আমাদের কথা শোনে না। তার মন মতো সে চলতে চায়। প্রতিবাদ করতে গেলে পরেই সে বিভিন্ন হুমকি ধমকি দেয়। তোমরা চেনো না আমার ভাই পুলিশ, বিভিন্ন লোক দিয়ে হুমকিও দেওয়া হয় যে তোর ঘরের ইট পর্যন্ত আমরা খাওয়াই নেব। তার ভাইও হুমকি দেয় যে তোর ইটে মানবে না, তোরে আমি সমস্ত প্রশাসন দিয়ে তোরে এই দেশ ত্যাগ করাই ছাড়বো, এই ধরনের কথা হুমকি ধমকি দেয়। এখন এই পর্যায়ে গেছে আমার ছেলের সাথে এত দুরাচার করে যা কোনো পুরুষে সহ্য করতে পারে না। এই সহ্য করতে না পারার সূত্র ধরেই এইবার আমার সমস্ত কিছু নিয়ে টিয়া চলিয়ে গেছে। এর মধ্যে ওই সোনা ছিল, আপনার এই বলার কিছু কাগজপত্র ছিল, জন্ম নিবন্ধন। এই পপি এই গ্রামে কেউ কি বলে না, আর যে জঘন্য ভাষা দেয় সবাই রে, যদি কেউ একটু বুঝাইতেছে তোমাকে বুঝ আমরা নেব না। আমাকে লোক আছে এইরকম ভাবে, মানে সব সময় মনে হয় কি হে যে কিসের মেয়ে এই বলতে পারি না, এই ধরনের কথা বলে। আর যেদিন এর ভিতরে যে ঘটনাটা ঘটছে, কি ঘটনা ঘটছে আজকে ওই পাশের একটা ছেলে অলোক, হে আজকে দেখছে শাখা শোকা বলে ভাঙ্গে লাইছে, ও আর বলে মারছে জয়ন্তরে, পপি মারছে, আর ওই শাখাটা হাইটাই ভাঙ্গে আর থাকবো না আমার আটকে যায়। হেয়া সারা রাত পাহেরা দিছি, না হইলে আমার 1 কেজি রক্ত খাইছে মাসা সারা রাত, এদিক যায় আটকে ওদিক যায়। মানে স্ত্রী স্বামীর গায়ে হাত তুলছে। আচ্ছা, তারপরে ও সারা রাত ওই 20 লইয়ে দৌড় দেয়, এই দড়ি লইয়ে দৌড় দেয়। দৌড়কে তো রাখতে পারি না, 3-4 জনে দৌড়কে রাখছি। ওই এটা হরি, তারপরে হরির মায়, আমি এই সারা রাত ওই দেড়টা নিয়ে যাইয়া ওই আর এক ঘরে নিয়ে রাখছি। আর এক ঘরে লাগিয়ে মাথায় জল দিয়ে একটু শান্ত শান্ত হবো না, এই রয় আটা দেয় উঠগে। এইভাবে সারা রাত আমাকে রাত বহাইছে। আচ্ছা, আপনারাও ভোগান্তির মধ্যে ছিলেন নাকি? কারণ কোথায় যায় কি করে এটা একটা ঝামেলা। আমরা এই আর শান্তি অশান্তি আর চাই না, যাতে শান্তি হয় এই শান্তিটার জন্য আপনাকে আশ্রয় নিছি। এই আশ্রয় নিছি, আপনারা যা ভালো হয় এই কাজটা করেন। আমি জয়ন্ত অধিকারী, আমার গ্রাম পয়সাহাট, আগৈলঝরা থানা, বরিশাল জেলা। আমি বিয়ে করছি প্রায় 3 বছর। আমার বিয়ের ঘটক ছিল আমার মেজ ভগ্নিপতির নিজের মামা প্রকাশ। আমার স্ত্রীর বাবার বাড়ি ভোলা বোরহানউদ্দিন থানা। বিয়ের 2 মাস পর থেকেই
আমার সাথে তার সাথে অশান্তি, সংসার নিয়ে প্রায় অশান্তি হয়। প্রথম শুরু হয় একদিন রাতে, ও বলে আমার দিক তাকিয়ে ঘুমাও। আমি অন্য দিক তাকিয়ে ঘুমাইয়েছিলাম, শুধু ওর দিক তাকাই নেই, এই কারণে ও বৃষ্টির ভিতর দিয়ে ঘরের বাইরে চলে যায়। আমি কিছু বলি নাই। পরের দিন ওর বাবা মাকে জানাই সব ব্যাপার, নতুন বউ এই কাজ কিভাবে করে, এই সামান্য বিষয় নিয়ে। তার কোনো ভালো সমাধান আমাকে দেয় নাই। বিয়ের 4-5 মাস পরে আমি ঢাকা থেকে চাকরি ছেড়ে বাড়িতে চলে আসি। বাড়ি এসে আমি একটা ইজি বাইক চালানো শুরু করি। পরে একদিন আমি দুপুরবেলা বাড়িতে আসি, গোসল টোসল করে খাবার দাবার খাই, আমি একটু শুয়ে পড়ি। শুয়ে পড়ার কিছুক্ষণ পরে ও আসে, আমার স্ত্রী। আমি একটা ফ্যান চালিয়ে শুয়েছিলাম। কিছুক্ষণ পরে ও বলে ফ্যানে বাতাস হয় না, হয় না। পরে ও আর একটা ফ্যান, একই চোখ মানে খাটের উপরে 2টা ফ্যান চালায়। পরে আমি একটু রাগ হই যে এত গরম কিসে থেকে আসে। এই কথা বলার সাথে সাথে ও ফ্যান ট্যান সব কিছু ভাঙিয়ে ছড়িয়ে বেরিয়ে ফেলাই দিয়া বের হয়ে যায়, খুব রাগারাগি করে। আমি অবাক হয়ে যাই। এরপর থেকে প্রতিদিনই গ্যাঞ্জাম বাড়তে থাকে। একটা দিনও আমি শান্তিতে থাকতে পারি না বাড়িতে আসলে পরেই ও কেমন যেন শুরু করে। ঝগড়া অশান্তি ছাড়া আমি একটা দিনও পার করতে পারি না। বাড়ি আসলেই দেখি ওর মুখ কালা করে থাকা, মানে কালা করে বসে আছে। রাত্রে আমি 9টা থেকে 10টার ভিতর বাড়ি যাই। ও কখনো আমার জন্য দরজাও খোলে না, আর ডাক দিলেও শোনে না। আমার বাবাই দরজা খোলে, পরে আমি ভিতরে গিয়ে ওরে ডাইকে উঠাই, খাইতে আসো। ও আসতে অনেক দেরি করে, এই কারণে ও মন খারাপ থাকে প্রায়ই আমার। ও বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় গালাগালি করে, এমনকি তুই মুই কইলা কথা বলে। নমস্কার, আমি জয়ন্তর বড় দিদি। আমি পপিরে আমরাই দেখে সঙ্গে আনছি, কারণ আমার তো একটা ভাইতে আমার বলছে দিদি তোরা যা আনকে দিবি, আমার তো আর বড় ভাই নেই, তোরা যা আনকে দিবি, দাদারা যা দেখে আনকে দেবে, এই নিয়েই আমি থাকবো, আমি সংসার করব। তোরা দেখে সঙ্গে যা আনকে দিবি, এতেই আমার হবে। আমরা সম্বন্ধ দেখছি অনেক, পরে পপিরে দেখে আনছি। আর ওই পপি আমি তো সব সময় যাইতে পারি না, আমার একলা সংসার। আমি অনেক দিন পরে যাই, গেলে পার পপি কোনো সময় ঘরের তা বাইরে না, ও সব সময় ওই রুমের মধ্যে থাকে। আর ওই আমার ভাই যাইয়া মাঝে মাঝে কয় তুই দিদি গোদারে যাই একটু থাকতে পারিস না, দিদি গোদারে থাকলেও তো দিদিরা ভাবে যে ওরা আইছে, পপি তো দাঁড়িয়েই আছে, ও কিছু না করুক, আছে তো সাথে। আমরা এই ওর পার কিছু করি না, ওরে আমরা কোনো সময় কই না যে তুই কি করস, ওরম থাকস কেন, এরম করস কেন। ওর যা ভালো লাগে ও ইয়ে করে, আমরা যাই আমাকে মতন বেড়াইয়ে ঠেরাইয়ে আহি। গিয়া রাঁধতে গেলে রাঁধতে চাই না, রান্নাও করি যাইয়া মাঝে মাঝে করিয়েও খাইয়েই দেয় এইরকমভাবে। আমার মা তো চোখে সমস্যা, এই কারণে আমাকে ওই করিয়ে খাইতে হয়। আমি কিছু কই না, যে যা করে করুক। ডাক দিলে আইলে 10-5 মিনিট দাঁড়াই আবার চলে যায়, এরম করে। যে কয়বার গেছি এরমই করে। তারপরে এই গত পূজার সময় গেছি, এর ভিতরে যত ঝামেলা বাদ যে আমার সামনে পড়ে নাই, আমিও কিছু কইও নাই, কিছু আমার সামনে পড়েও নাই। তাই শুনি এই ঝামেলা বাজে সব সময় শুনতেই থাকি, ঝামেলা হইতে আছে। তা আমি ওই পূজার সময় গেছি, 3 বোনে গিয়েছি। 3 বোনে গেলে পরে ওই রুমের তা বাইরে না কোনো সময়ও। আমরা সংসারে যারা আছে, যে কয়জন আছে, সবাই লেগে